হাসল অভিক। শুধু অভিক না, তাহিয়া হৃদয়টাও হেসে উঠল বোধহয়। বিশেষ মেহমান। ওর জন্য চকলেট নিয়ে রেখেছে লোকটা। এই মানুষ নয়, ইন্দ্রজাল, যার সব কাজ আকর্ষণ করে। তাহিয়া ধন্যবাদ দিল না, ফেরার আগে বলল, মাস্ক না পরলেও চলবে, আমার সমস্যা নেই। তাহিয়া চলে গেল। অভিক ভ্রু উচাল শুধু। আলাপন শেষ হলো অবশেষে। চকলেটের প্যাকেট খুলে এক কামড় নিয়ে হাসল তাহিয়া। চকলেট বড় করে শৈলী বলল, এবার মীরার মতো আমারও ডিপার্টমেন্টটাকে রত্না পার্ক মনে হচ্ছে। এখানে মন, কলম, চকলেট সব আদান প্রদান হয় দেখছি। তাহিয়া হাসল, চকলেট সাঁতল। মীরা মুখ বাঁকালো। তুই খা, আমার ভয় হচ্ছে। স্যারের দেওয়া চকলেটও কখন যেন স্যার গম্ভীর মুখে বলে ওঠে, ক্লাস না করে বারান্দায় দাঁড়িয়ে এসব করে। যান, ক্লাসে যান। তুম হবে না বোন, শেষে তোর জামাইয়ের মতো ছোট ঘর বড় ঘর পড়তে হবে। তাহিয়া কপট রেগে মিথ্যে আঘাত করল মীরার বাহুতে। শৈলী বলল, তোদের ছাত্রী শিক্ষকের এই বিবাহিত প্রেম দেখে আমারও একটা প্রেম করতে ইচ্ছে করছে। কোনো সিঙ্গেল স্যার অ্যাভেলেবেল থাকলে বলিস তো। মীরা বলল, সিঙ্গেল এক লেকচারের পাত তো অ্যাভেলেবেল আছে, তুই চাইলে অ্যাপ্লাই করতে পারিস। শৈলীকে আগ্রহী দেখালো। কে? ফারদিন স্যার। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর কয়েক বছর যাবৎ ভদ্রলোক সিঙ্গেল আছেন। বললাম ছেলে মেয়ের স্যারের বিয়ে দেওয়ার কথা ভাবছে, তুই অ্যাপ্লাই করতে পারিস। বিয়ে টিয়ে করে ডিপার্টমেন্টে শুধু মন না, আম, জাম, কাঁঠাল, লিচু, শাক, সবজি, চকলেট, মিষ্টি, কলম সব আদান প্রদান করবি। হেড স্যার কদিন বাদে অফিস রুমের নাম বদলে নতুন নাম রাখ, প্রেমময় জিনিস আদান প্রদানের রূপ। কি চমৎকার হবে। ঠোঁট চেপে হেসে বলল মীরা। তাহিয়া হাসিতে ফেটে পড়ল। শৈলী খেপল, আবার ঠিক হলো। বান্ধবীদের খুনসুটি চলতে থাকলো। বৃষ্টির বেগ কমে আসতেই অভিক বেরিয়ে এলো। তাহিয়ার কাছে দাঁড়িয়ে ধীরেই বলল, বৃষ্টি কমে গেছে, এবার চলো। তিন বান্ধবীর আলাপ থামল। মীরা শৈলী খানিক দূরে সরে দাঁড়ালো। অভিজ্ঞদের উদ্দেশ্যে বলল, শালিকাগণ, আপনারাও চলুন, ড্রপ করে দেই। অভিকের স্বরটা কোমল, ঠোঁটের কোণে হাসি। মীরা শৈলী আকাশ থেকে পড়ল যেন। কশিনকালেও ভাবেনি অভিক হাসি মুখে তাদের ড্রপ করার কথা বলবে। অবিশ্বাস্য চোখে চাইল ওরা, আমতা আমতা করল। না স্যার, আমরা চলে যেতে পারবো। অভিক কিছুটা সহজ করার জন্য তুমিতে নামল। শালিকাদের তুমি সম্বোধন করা হয়। সে হেসেই বলল, শিক্ষক ছাত্রের বাইরে শালি ধুলোভাইয়ের সম্পর্ক আমাদের, সেই সম্পর্কের জোরেই চলো। রাস্তায় গাড়ি পাবে না, আর পরে যেতে দেরি হয়ে যাবে। থেমে তাহিয়ার উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি, তুমি ওদের নিয়ে পার্কিং সাইডে আসো। অভিক চলে গেল। মীরা শৈলী হতভম্ব হয়ে চেয়ে রইল। তাহিয়া তাড়া দিল,